আমি আমাদের দুই চোখ দিয়ে, আমাদের হৃদয় দিয়ে, আমাদের মস্তিষ্কের বিবেক দিয়ে কি আমি আপনি কখনো বিশ্বনবীর সিরাতকে পাঠ করেছি? আমি কি দেখেছি বিশ্বনবীর অভয়, তার কথা, তার মাধুর্যতা, তার নবুয়তের পূর্বের বেড়ে ওঠা, মক্কার লোকদের সঙ্গে তার শিষ্টাচারিতা, আন্তর্জাতিক মহলে তার সুসম্পর্ক, জীবনের প্রতিটি পরতে পরতে তার আদর্শের যে একটা গাথামালা ইতিহাস কোরআন ও সুন্নায় লিপিবদ্ধ আছে, তা মুমিন জীবনে কিন্তু আমাদের পড়া হয়ে এখনো ওঠেনি। এজন্য মসজিদ মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পক্ষ থেকে আজকের জুমার মধ্য দিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আপদ মস্তক, তার জীবনের শুরু থেকে মৃত্যুর পর তার দাফন কাফন পর্যন্ত আমরা পূর্ণাঙ্গ সিরাতকে অত্যন্ত সংক্ষিপ্তভাবে ধারাবাহিকতার সহিত এই মসজিদে উপস্থাপন করব ইনশাআল্লাহ, যাতে মানুষ অন্তত রাসূলের জীবনীটা কেমন ছিল এটা অন্তত তারা উপলব্ধি করতে পারে। তার সন্তানের সাথে, তার মেয়ের সাথে, তার ছেলের সাথে, তার পরিবারের সাথে জীবনের সিরাতের এক একটা পর্ব মুমিন জীবনের এক একটা গতিপথকে পরিবর্তন করে জান্নাতের দিকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য মুমিন জীবনে সিরাত জানা আবশ্যক। আজকের প্রথম পর্বে আমরা জানার চেষ্টা করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত কেন আমাদেরকে পড়তে হবে, কেন আমাদেরকে জানতে হবে, কি বা তার গুরুত্ব। আজকের পৃথিবীতে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি, আজকের পৃথিবীতে সবচেয়ে ক্ষমতাশীল ব্যক্তি, আজকের পৃথিবীতে সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি, আজকের পৃথিবীতে সবচেয়ে সমাজ সেবক ব্যক্তি, আজকের পৃথিবীতে সবচেয়ে ভালো ক্রিকেটার, ভালো ফুটবলার, ভালো ধরনের ব্যক্তিত্বের ইতিহাসকে মানুষ পর্যালোচনা করে। মানুষ তাদের বিষয়ে পিএইচডি থিসিস করে, গবেষণা করে। এক একজন ব্যক্তির নামে একাধিক গবেষণা হয়েছে, কোন দার্শনিকের নামে, কোন সায়েন্টিস্টের নামে। বিভিন্ন ভাবে পৃথিবীতে বড় বড় বিশ্ববিদ্যালয়ে ব্যক্তিকে নিয়ে গবেষণা করা হয়, ব্যক্তির কোনো একটা থিসিসকে নিয়ে গবেষণা করা হয়, ব্যক্তির কোনো একটা আদর্শ নিয়ে গবেষণা করা হয়। কিন্তু আমরা কি আমাদের নবীর আদর্শ নিয়ে কখনো নিজেদেরকে গবেষক হিসেবে ওই নদীতে ডুব দিতে দেওয়ার সক্ষম বা সামর্থ্য কি আমাদের হয়েছিল? হয়ে ওঠেনি। আজকে যে যাকে যত বেশি জীবনী সম্পর্কে না জানলেও সে জেনে ফেলে। কিছু ব্যক্তি সম্পর্কে একজন ব্যক্তি অনেক কিছু জানে, আর কিছু ব্যক্তি ওই ব্যক্তি সম্পর্কে কিছুই জানে না। এমনটা আছে না? কিছু পৃথিবীতে সবচেয়ে একজন প্রভাবশালী ব্যক্তি সম্পর্কে একজন নেতা খুব ভালো জানে, আর একজন ব্যক্তি কিছুই বলতে পারে না। তাহলে পৃথিবীতে যত সিরাত আলোচিত আছে, পৃথিবীতে যত সিরাতের পর্যালোচনা আছে, এটা ব্যক্তি বিশেষে মর্যাদা পেয়েছে, আবার পৃথিবীর অন্য জায়গায় তার ইতিহাস হারিয়ে গেছে, মানে ইতিহাসেই সে নেই। বাংলাদেশের ইতিহাসে এমন কিছু ব্যক্তি আছে যাদেরকে জানতে হবে। একেবারেই 8 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত পড়া যতদিন শেষ হয়নি তাকে জানতে হবে। শুধু পড়া শেষ না, নিবন্ধনে তাকে জানতে হবে, বিসিএস এ তাকে জানতে হবে, প্রিলিতে তাকে জানতে হবে, রিটার্নে তাকে জানতে হবে। ওই ব্যক্তিটা সম্পর্কে আবার আফগানিস্তানে জানার কোনো প্রয়োজন নাই। আবার আফগানিস্তানে এমন একজন ব্যক্তির প্রভাব নিয়ে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আলোচনা হয়, যার সম্পর্কে চীনের বিশ্ববিদ্যালয়ে কোনো আলোচনা নাই। আবার চীনে এমন ব্যক্তি সম্পর্কে গবেষণা আলোচনা করা হয়, যার আলোচনা আবার আমেরিকার কোনো আলোচনাই নেই। তাহলে বোঝা গেল পৃথিবীতে ব্যক্তির ক্ষমতা, প্রভাব, শক্তি, বুদ্ধিমত্তা এটা একটা জায়গার বলয়, এটা একটা এলাকার বলয়, এটা একটা মানচিত্রের স্বাধীনতার বলয়। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের পর্যালোচনা, এটা জানাটা বাংলাদেশের মানুষের জন্য যতটুকু জরুরি,
ঠিক আফগানিস্তানের মুসলমান যে আছে তার জন্য জানা ততটুকু জরুরি, আফগানিস্তানের মুসলমানের জন্য জানা যতটুকু জরুরি, চীনের একেবারে জিনজিয়াং প্রদেশের উগান্ডার যে কয়েক লক্ষ মুসলমান আছে তাদের জন্য জানা ততটুকু জরুরি, ঠিক মায়ানমারের নির্যাতিত রোহিঙ্গাদের জন্য জানাও ততটুকু জরুরি। তাহলে আমরা এমন একজন মানুষের সিরাতকে আলোচনা করতে চাচ্ছি বা যাচ্ছি যে সিরাতটা কোন দেশের ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ, যে সিরাতটা কোন দেশের স্বাধীন মানচিত্রের মধ্যে সীমাবদ্ধ, যে আর সিরাতটা কোন মহাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়। ইনি এমন একজন ব্যক্তিত্ব যিনি সব দেশের স্বাধীনতার ঊর্ধ্বে, সব দেশের মানচিত্রের ঊর্ধ্বে, সব দেশের ভূখণ্ডের ঊর্ধ্বে, আর মানুষের ঊর্ধ্বে তো আছেই তিনি, বরং জিনেরও তিনি নবী। তার সম্পর্কে আমরা জানবো। এমন একটা হৃদয় দিয়ে কথাগুলো শুনতে হবে, এমন একটা ভালোবাসা দিয়ে কথাগুলো শুনতে হবে, এমন একটা আন্তরিকতা দিয়ে কথাগুলো শুনতে হবে যে আজকে আমি যার আলোচনা শুনছি তিনি আমার সবচেয়ে প্রিয় একজন ব্যক্তি, তিনি পৃথিবীর প্রিয় একজন ব্যক্তি। আমার মৃত্যুর পর যার কথা প্রয়োজন, আমার হাসরে যার কথা প্রয়োজন, কাউসারের পানিতে যার কথা প্রয়োজন, আমার আপদমস্তক যাকে অনুসরণ করবে, আমরা তার জীবনী আজকে শুরু করতে চাচ্ছি। আমরা যাতে রাসূলের জীবনের যতটুকু কথা জানবো, যতটুকু প্রয়োজনীয়তা বুঝবো, যতটুকু অনুধাবন করব, আমরা ততটুকু যেন নিজেকে রাসূলের আদর্শে আলোকিত করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমি প্রথমত আপনাদের নিয়তগুলোকে খালেস করতে বলবো, যেহেতু এটা একটা কোর্সের মতো শুরু হবে। সিরাতের আলোচনা, পর্যালোচনা প্রতি মাসে আমরা ধারাবাহিক ভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। কাজে আপনার মধ্যে যাতে এরকম একটা মেজাজ থাকে যে আমি আমার জীবনে যেটাই বাদ যাক, সিরাতের ধারাবাহিক আলোচনা যাতে কখনো বাদ না যায়। এটা একেবারেই অথেন্টিক গ্রন্থগুলো থেকে আমরা যতটুকু ক্ষুদ্র ইলমে এগুলো নোট করে একেবারে ইতিহাসের প্যাটার্নে, গল্পের আকৃতিতে কোরআন ও হাদিসের নির্যাসগুলো আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠের প্রয়োজনীয়তা আজকে আমরা 12টি পয়েন্টে আলোচনা করব। 1 নাম্বার পয়েন্ট হলো, পৃথিবীর কোন মানুষ যদি কোরআন বুঝতে চায়, পৃথিবীর কোন মানুষ যদি হাদিস বুঝতে চায়, তাকে অবশ্যই যার সিরাতটা আগে জানতে হবে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের সিরাত ছাড়া কখনোই হাদিস বোঝা সম্ভব নয়। রাসূলের সিরাত ছাড়া কখনো কোরআনের আয়াতের ব্যাখ্যা বোঝা সম্ভব নয়। কেননা কোরআন কার উপর অবতীর্ণ হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 115, ওয়া মান ইউশাকিকুর রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলছে, যারা সত্য প্রকাশিত হওয়ার পর রাসূলের বিরোধিতা করে আর মুমিনদের উল্টো করে, আল্লাহ তাআলা তাকে ওই পথে পরিচালিত করবে যে পথে সে যেতে চায়। অর্থাৎ কোরআনুল কারীম বুঝতে গিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস বুঝতে গিয়ে যদি এই সত্যের বিরোধিতা আমরা করি, কোন মতকে প্রাধান্য দিতে গিয়ে, কোন তরিকাকে প্রাধান্য দিতে গিয়ে, কোন ব্যক্তিকে প্রাধান্য দিতে গিয়ে, আল্লাহ বলছেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আল্লাহ তাকে ওই পথেই নিয়ে যাবেন যে পথে সে যেতে চায়। যদি কোরআনের ব্যাখ্যায় রাসূলের বাস্তবতা আপনার পছন্দ না হয়, যদি রাসূলের হাদিসের ব্যাখ্যায় রাসূলের আদর্শকে আপনার পছন্দ না হয়, যদি খলিফাদের নীতি আপনি গ্রহণ না করে থাকেন, আল্লাহ বলছে তুমি যেটা বোঝো ওটাই করো। অনুসলিহি জাহান্নাম, তোমার ঠিকানা কিন্তু জাহান্নামে হবে। এজন্য সিরাত পাঠ আমরা এজন্যই করব যাতে কোরআনকে আমরা বুঝতে পারি, কোরআনের ব্যাখ্যাকে আমরা অনুধাবন করতে পারি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের যে পর্যায়ে বলেছেন এগুলোকে আমরা গুরুত্ব সহ আমল করতে পারি। অনেকে বলে না হাদিস মানসুখ হয়ে গেছে, অনেকে বলে না কোরআনের এই শব্দের
আসল অর্থটা হলো এইটা, আসল ব্যাখ্যাটা হলো এইটা। ব্যক্তির ব্যাখ্যার চেয়ে রাসূলের ব্যাখ্যা কি বেশি গ্রহণযোগ্য নয়? ব্যক্তির ব্যাখ্যার চেয়ে রাসূলের আমল কি বেশিটা গ্রহণযোগ্য নয়? এটা হয় না কেন? আমাদের জীবনে সিরাতের শিক্ষা না থাকার কারণে। 2 নাম্বার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বিশ্ব নবী, এজন্য আমরা তার সিরাত পড়তেছি। তিনি বিশ্ব নবী, তার কথা গোটা বিশ্বে, তার কথা মৃত্যুর পর, তার কথা কবরে, তার কথা কিয়ামতের মাঠে, তার সুপারিশ বিচারের মাঠে, অর্থাৎ এই পৃথিবীতে এবং আফটার হেয়ার, আমাদের মৃত্যুর পর যতগুলো সিচুয়েশন আমরা ফেস করব, যতগুলো পর্যায়ে আমরা পরিক্রম করব, এই প্রত্যেকটা জায়গায় যিনি আপনার আমার জন্য কিছু করার আল্লাহর কাছে সুযোগ তৈরি করে দিবেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য তিনি বিশ্ব নবী, তিনি বিশ্বের নবী। তাহলে আপনার ব্যক্তিত্বের চেয়ে, আপনার প্রিয় ব্যক্তির ব্যক্তিত্বের চেয়ে বিশ্ব নবীর ব্যক্তিত্ব কি বেশি দামি নয়? অবশ্যই। 3 নাম্বার, এই মানুষটার প্রতি শাহাদার ঘোষণা না দিলে কোন মানুষ মুসলিম থাকতে পারবে না। কোন মানুষ যদি মুসলিম নিজেকে দাবি করতে চায়, কোন মানুষ যদি মুসলিম নিজেকে দাবি করতে চায়, আর সে যদি রাসূলের সিরাতকে, রাসূলের আদর্শকে না মানে, তাহলে সে মুসলমান থাকতে পারবে না। আহলে কোরআন আছে না, ওরা বলে কোরআন মানলেই তো যথেষ্ট, হাদিস মানার প্রয়োজন কি? হাদিস মানার প্রয়োজন নাই, কোরআনই তো হুজ্জাত, এটাই তো আমাদের জন্য যথেষ্ট। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাধ্য করেছেন, বাধ্যতামূলক আমাদের শাহাদা আল্লাহকেও দিতে হবে এবং তার রাসূলকেও দিতে হবে। একজন মানুষ মুসলমান হবে ইমামের কাছে, তো কি বলে সে তাকে মুসলিম করবে? শাহাদা, শাহাদাতাইন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বললেই কি সে মুসলিম হয়ে যেতে পারবে কেবল? না, তাকে যতক্ষণ সে বলেনি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যতক্ষণ একটা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দ এবং রাসূল হিসেবে মনে প্রাণে বিশ্বাস করবে না, সে কোরসিন কালেও ঈমানদার হতে কোনোদিনও পারবে না। সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুল ঈমান হাদিস নাম্বার 8, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি হলো 5টি। এর মধ্যে প্রথম হলো শাহাদাতুন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এর পরই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে 3 নাম্বার হলো যে প্রত্যেকটা মানুষকে তার প্রতি ঈমান আনাটা ফরজ, এজন্য তার সিরাত জানাটা প্রয়োজন। অর্থাৎ সিরাত না জানলে তার প্রতি আপনার ঈমানটা পূর্ণাঙ্গ হবে না। 4, পৃথিবীতে আপনি যত ব্যক্তিকে মহব্বত করেন, আজকের পর থেকে, আজকের দিনের পর থেকে, এই 12টা 38 মিনিটের পর থেকে, এখন থেকে আপনার মাথায় যাতে ইরেজ হয়ে যায়, আপনি নিউট্রাল থাকেন। এই হাদিস অনুবাদ শোনার সময় আপনি নিউট্রাল থাকেন। আপনি ভাবেন আমার কেউ নেই, আমার মা নেই, আমার বাবা নেই, আমার স্বামী নেই, আমার স্ত্রী নেই, আমার সন্তান নেই, আমার পিতা মাতা নেই, পৃথিবীতে কেউ নেই। এখন আপনি নিউট্রাল, এখনো গিয়ার দেননি, আপনার কেউ নেই। সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুল ঈমান হাদিস নাম্বার 14 ও 15, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউমিনু আহাদুকুম, আহাদুকুম, তোমরা কেউ এক একজন ঈমানদার না, কেউ ঈমানদার না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ তোমরা আমি নবীকে ভালো না বাসবে, যতক্ষণ তোমরা আমি নবীকে মুহাব্বত না করবে, যতক্ষণ তোমরা আমি নবীকে ভালো না বাসবে, কার চেয়ে? তোমার মা ও বাবা, কার চেয়ে? তোমার সন্তান সন্ততি, কার চেয়ে? পৃথিবীতে যত মানুষ বসবাস করে তার চেয়ে।
যতক্ষণ আমি তোমার কাছে প্রিয় না হব। তাহলে আজকে সবার আগে যার ভালোবাসা জাগরণ আমার হৃদয়ে হবে, যার প্রতি আমার অসাক্ষাৎ পাওয়ার পরেও একটা মহব্বত তৈরি হবে, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানুষটাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। 1450 বছর আগে যিনি মৃত্যুবরণ করেছেন, আমরা তাকে দেখিনি, দেখেছি কি এই দুই চোখ? আমরা তার কথাগুলো শুনিনি। কত ভাগ্যবান ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা তাদের নির্যাতনের কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতে পারতেন, মনের কথাগুলোকে তার সামনে খুলে বলতে পারতেন। কিন্তু আপনি এমন একটা সময় অতিবাহিত করছেন যে সময় আপনি রাসূলকে দেখছেন না, তার শব্দ কেমন ছিল আপনি জানছেন না, তার হাঁটার গতিটা কেমন ছিল আপনি দেখেননি। এই যে 1450 বছর আগে একটা মানুষ পৃথিবী থেকে চলে গেছে, তার প্রতি একটা হৃদয়ের ভালোবাসা, মনের ভালোবাসা। আপনার দাদার বাবার ছবিটা আপনার চোখের সামনে কখনো ভাসে কি? আপনার দাদার বাবার ছবি, আপনার দাদার দাদার নাম হয়তো আপনি নিজেও বলতে পারবেন না, কিন্তু 1450 বছর হয়ে গেল, এই মানুষটার প্রতি পৃথিবীর মানুষের মহব্বত কমেনি। এটা কমলেই ঈমান শেষ, বরবাদ হয়ে যাবে। এজন্য সবার চেয়ে আমার দামি স্ত্রী, আমার দামি সন্তান, কলিজার টুকরা সন্তান, এর চেয়ে বেশি মহব্বত করতে হবে কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5, নিজেকে যদি আমরা একজন আদর্শ মানুষ করে গড়ে তুলতে চাই, আমি আদর্শ মানুষ হতে চাই, তাহলে আদর্শের মানদণ্ড কি? পৃথিবীতে অনেক আইডিওলজি আছে না, পৃথিবীতে অনেক আদর্শের ম্যানার আছে না, যে একটা ম্যানার, একটা টেবিলে ভাত খাওয়ার ম্যানার আছে, একটা অফিসের কিছু ম্যানার থাকে, একটা আপনার এয়ারপোর্টের কিছু ম্যানার থাকে। এই যে পৃথিবীতে যত আদর্শ চলছে, নিজেকে কোন আদর্শে আপনি আদর্শিত করে তুলতে চান? আপনার ব্যক্তি, আপনার কথা, আপনার আচরণ, এই যে আদর্শ মানুষ করে যদি নিজেকে গঠে তুলতে চান, নিজের জীবনকে সাজাতে চান, তাহলে যার সিরাত পড়ে সাজাতে হবে তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আজকে থেকে আমি আমার জীবনের চলার পথের আদর্শটা পরিবর্তন করব। তো কাকে দেখে পরিবর্তন করব? চেয়ারম্যান যেভাবে হাঁটে ওইভাবে আমি হেঁটে? আমি কার টোনে কথা বলবো? এলাকার মন্ত্রী যেভাবে কথা বলে ওই টোনে? এলাকার আমার ওই যে উচ্চ শিক্ষিত বিসিএস এফসিপিএস করা ডিগ্রিধারী ডাক্তারটা যেভাবে চলাফেরা করে ওই আদর্শে আমি পোশাক পরবো? তার আদর্শের গাড়িটা আমি কিনবো? কোন আদর্শে আসলে আমি আমাকে সাজাবো? আমি কার কপি পেস্ট হব? কপি পেস্ট আমরা বুঝি না। একটা ফাইল কপি করে অন্য ফোল্ডারে যদি পেস্ট করেন, ওটা যত মিনিটের ছিল যে ফোল্ডারে পেস্ট করবেন ওটা তত মিনিটেরই থাকবে। একটা ডাটা যদি কপি পেস্ট করেন, ওই ডাটাতে যতগুলো ইনফরমেশন ছিল যেখানে পেস্ট করেছেন ওখানে সেম ইনফরমেশন গুলো জমা থাকবে না? তাহলে আপনার আমার জীবনে যে আদর্শকে আপনি ধারণ করতে চাচ্ছেন, লালন করতে চাচ্ছেন, এই বিষয়টা যদি আদর্শ মানুষ হিসেবে করতে চান, তাহলে একজনের রোল মডেলকে গ্রহণ করতে হবে। সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 21 আল্লাহ বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের মধ্যে যাকে আমি উত্তম আদর্শ করে পাঠিয়েছি তিনি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আজকে থেকে আমার জীবনের প্রতিটি আদর্শে আমি আগে তদন্ত করব এই আদর্শটা রাসূলের কি না, এই পোশাকের এই নিয়মটা রাসূলের কি না, এই আদবটা রাসূলের কি না। অর্থাৎ আমি রাসূলের জীবনের রঙে নিজেকে রাঙাতে চাইলে এটা করব। আজকের সমাজে দেখবেন কিছু ব্যক্তিকে অনুকরণ করে, সন্তান বাবার অনুকরণ করে, তো বাবার পাঞ্জাবির মতো করে বাবা সন্তানের জন্য একটা পাঞ্জাবি বানিয়ে দেয় একই রঙে। দেখেন, বাপ 2 ছেলে একই পোশাকে চলে এসেছে, মা 2 মেয়ের একই বোরকা, মায়েরও যে কালার মেয়েদেরও একই কালার। এই যে কালারের পরিবর্তন হয় না, এই আদর্শের পরিবর্তন তেমনি জীবনের প্রতিটি ক্ষেত্রে করতে হবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6, আমাদের সমাজে সবচেয়ে অবক্ষয় হচ্ছে এই যে আজকে দেখলাম যে একজন নারী আত্মহত্যা করেছে।
আত্মহত্যা করেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে, আর মর্গের ডিউটিরত একজন ছেলে ওই আত্মহত্যাকারী মেয়েকে ধর্ষণ করেছে। নৈতিকতার কত অবক্ষয় চিন্তা করতে পারেন? নৈতিকতা, একটা মেয়ে আত্মহত্যা করেছে, অল্প বয়সের মেয়ে। এই মেয়েটার আপনাকে রাখা হয়েছে মর্গে, লাশ রাখা মর্গে। সেই মর্গে ঢুকে দুইজন যুবক ওই নারীকে ধর্ষণ করেছে, ওখানেই ঘুমিয়ে পড়েছে। পরে দায়িত্বরত, ডিউটিরত, কর্তব্যরত লোক এসে অন্ধকার দেখছে, লাইট জ্বালিয়ে দেখে যুবক ঘুমিয়ে আছে। ওই মেয়েটার দিকে তাকিয়ে দেখে যে একটু সন্দেহ হয়েছে, তখন ডক্টরকে এনে রিপোর্ট করে এটা ফরেন্সিক রিপোর্টে ধরা পড়েছে যে এই মৃত যুবতীকে ধর্ষণ করা হয়েছে। এই যে অবক্ষয় একটা সমাজের চলছে না, বাবার লাশকে কবর না দিয়ে সন্তানরা মারামারি করতেছে জমি নিয়ে। এটা কি ল্যাক অফ মোরালিটি ইন আওয়ার এনভায়রনমেন্ট? এই যে আমাদের পরিবেশের মধ্যে একটা ব্যাপক নৈতিকতার অবক্ষয় দেখা দিচ্ছে। আচ্ছা, এই নৈতিকতাকে রিকভার কিভাবে করব? একটা যুবকের চরিত্র সুন্দর হয়ে যাবে, একটা মানুষের প্রতি আচরণ কোমল ও নমনীয় হয়ে যাবে। এই যে নৈতিকতার যত ম্যানার ও শিক্ষা আছে, এই শিক্ষায় যদি আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে চাই, কি আচরণ, কি বিহেভ হবে একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে, বড় ছোটর সঙ্গে, ছোট বড়র সঙ্গে, এ আদবটাও শিখতে হবে কার কাছ থেকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সিরাতের এরকম অনেক ইতিহাস পাবো, হয়তো সবগুলো বলতে পারবো না, যেখানে নৈতিকতার এমন উচ্চাঙ্গের ইতিহাস, উচ্চাঙ্গের ঘটনা আছে আল্লাহ রাসূলের জীবনীতে, যাতে আপনি একেবারে হতবিহ্বল হয়ে যাবেন যে নৈতিকতার কোন শিকড়ে সাহাবীরা পৌঁছে গিয়েছিল আল্লাহ রাসূলের আদর্শকে অনুকরণ করতে গিয়ে। অনুরূপ ভাবে আমাদের পৃথিবীতে যে রাষ্ট্র কাঠামোগুলো রয়েছে, এক একটা রাষ্ট্রে একটা কাঠামো আছে না, এই রাষ্ট্রীয় কাঠামো আসলে কোন নীতিতে চললে পুরো রাষ্ট্রের মানুষ শান্তিতে থাকবে? বাংলাদেশ না, ভারত না, পাকিস্তান না, ইন্দোনেশিয়া না, মালয়েশিয়া না, আমেরিকা না, এই গোটা বিশ্বের যত রাষ্ট্র আছে, এই রাষ্ট্রের কোন ব্যবস্থাটা মানবতাকে কল্যাণ দেবে? আমরা দেখি পৃথিবীতে 195টি স্বাধীন রাষ্ট্র রয়েছে। কোন রাষ্ট্রের নাগরিক নেতাকে নিয়ে খুশি না, কোন নেতাকে নিয়ে তারা খুশি না। কিন্তু এমন একজন নেতা পেয়ে পৃথিবী এত খুশি হয়ে গিয়েছিল যে কাফেরদের নিরাপত্তার জায়গা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেরদের নিরাপত্তার জায়গা ছিলেন তিনি। অসহায় মানুষের সেফ একটা জোন ছিলেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে রাষ্ট্রীয় কাঠামো কেমন ছিল, মক্কার, মদিনার আন্তর্জাতিক রাষ্ট্র নেতাদের সঙ্গে আল্লাহর রাসূলের এটা কোথায়, কিসের মাধ্যমে জানবো বলেন তো? নিশ্চয়ই রাসূলের সিরাতের মধ্যে এটা আছে না নাই? আছে। আমরা এই সিরাত সম্পর্কেও পর্যায়ক্রমে জানবো। এজন্য রাষ্ট্রীয় কাঠামো, আমাদের নৈতিকতা, এই অবক্ষয় দূরীকরণের আদর্শ নৈতিকতার ছোঁয়া যদি আমরা পেতে চাই, তাহলে প্রয়োজনীয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠ। ৭, আজকের পৃথিবীতে আমাদের চরিত্র উন্নতির দিকে যাচ্ছে নাকি অবনতির দিকে যাচ্ছে? অবনতির দিকে যাচ্ছে। আমরা সবাই এক বাক্যে স্বীকার করি। আমরা যদি কথার দিক থেকে বলি তো আমাদের কথাতে মিথ্যাতে পরিপূর্ণ। আমরা যদি আমাদের পাপের কথা বলি, পাপে পরিপূর্ণ। যে বাংলাদেশের মতো একটা দেশে যুগলি অবৈধ কর্ম করছে, আবার এগুলো রেকর্ড করে বিদেশের ওয়েবসাইটে পাঠাচ্ছে। দেখতেছে না, সংবাদ মাধ্যমে চলে আসতেছে। এই যে চরিত্রের অবক্ষয়, টাকা ধ্বংস হলে টাকা আবার চলে আসে, তাই না? এটা রিকভার হয়। যদি স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, স্বাস্থ্য আবার ট্রিটমেন্ট করলে ফিরে আসে। কিন্তু যদি চরিত্র নষ্ট হয়ে যায়, ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস, সবকিছু ধ্বংস হয়ে যাবে, সবকিছু নিঃশেষ হয়ে যাবে। এই চরিত্রের উত্তম একটা কাঠামো যদি আমরা তৈরি করতে চাই, আমাদের ব্যক্তিত্বের
চিত্তের একটা চরিত্র আছে, আমার চাহনির একটা চরিত্র আছে, আমার শ্রবণের একটা চরিত্র আছে, আমার হাতের একটা চরিত্র আছে, পায়ের একটা আছে, আমার প্রত্যেকটা অঙ্গের এক একটা চরিত্র আছে। আল্লাহ তাআলা বলছেন সূরা কালাম অধ্যায় 68 আয়াত 4 যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তিনি হলেন মহান চরিত্রের অধিকারী। তার চরিত্রের প্রতিটি পর্যায় ছিল মহান। তাকে দোষারোপ করা হয়েছিল যে তিনি একাধিক নারীকে বিবাহ করেছেন। এখন এই অপবাদটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয় না, তার চরিত্রের উপর কালিমা লেপন করার চেষ্টা করা হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফাই কে করেছেন? আল্লাহ করেছেন। তাহলে আমরা কি চাই না আমার সন্তান রাসূলের চরিত্রে বেড়ে উঠুক? আমরা কি চাই না আমাদের স্ত্রীরা রাসূলের চরিত্রে চরিত্রবান হয়ে যাক? আমরা কি চাই না আমাদের এই মুসল্লিগুলো আল্লাহ রাসূলের চরিত্রে চরিত্রবান হয়ে যাক? আমরা কি চাই না এই বেড়ার উপজেলার প্রত্যেকটা মানুষ, এই মসজিদ মুসআব বিন উমার রাদিয়াল্লাহু তাআলার প্রত্যেকটা মানুষের চরিত্রের মধ্যে একটা পরিবর্তন আসুক, আর এই পরিবর্তনের রূপরেখার একমাত্র মানদণ্ড হোক আল্লাহ রাসূল? এটা যদি আপনি চেয়ে থাকেন তাহলে আল্লাহ রাসূলের সিরাত পাঠ ছাড়া এটা অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে। এই জন্য আল্লাহ রাসূলের সিরাত পাঠ প্রয়োজন। এরপর 8, পৃথিবীতে মানুষ যেমন মানুষের ভালোবাসা পেতে চায়, মানুষ অনুরূপ আল্লাহর ভালোবাসাও পেতে চায়। আপনি যদি আল্লাহর ভালোবাসা পেতে চান তাহলে আপনাকে অবশ্যই একজনের সিরাত জানলেই পেয়ে যাবেন, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছে সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 31 কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি আল্লাহর ভালোবাসা তোমরা পেতে চাও তাহলে যার সিরাতকে অধ্যয়ন করতে হবে, যার সিরাতকে মেনে নিতে হবে, যার আদর্শকে লালন করতে হবে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে রাসূলের সিরাত যদি আমরা অধ্যয়ন করে আমল করতে পারি, আমাদের জীবনকে সাজাতে পারি, রাসূলের সিরাত পাঠ করব, নিজের জীবনকে পরিবর্তন করব, ভালোবাসবেন কে? আল্লাহ তাআলা ভালোবাসবেন। এজন্য রাসূলের সিরাত আমাদেরকে জানা দরকার। 9, তিনি এমন একজন ব্যক্তি, কার সিরাত আমরা জানছি? তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। এমন একজন ব্যক্তির সিরাত আমরা জানব, তিনি রহমত। তিনি যেখানেই গিয়েছেন রহমতের ফুলকু ধারার সৃষ্টি জোয়ার তৈরি হয়েছে, যেখানেই গিয়েছে। সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 107 আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি তো তোমাকে জগৎবাসীর নিকট প্রেরণ করেছি, এই পৃথিবীবাসীর নিকট তোমাকে প্রেরণ করেছি যে তুমি হবে রহমত তাদের জন্য, তুমি হবে দয়া তাদের জন্য। আপনার নবী যতগুলো দয়ার বর্ণনা করেছে, যত মাগফিরাতের বর্ণনা করেছে, যত ক্ষমার বর্ণনা করেছে, আর কোন নবীর ভাগ্যে এই সুযোগ কি জুটেছিল? জুটেনি। যত গুনাহ করতেছে সালাতের পর আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি বলছেন, আর আপনার নবী বলছে রাহমাতাল লিল আলামিন, বলছে সাগরের ফেনা পরিমাণ যদি গুনাহ হয় আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, কত দয়াবান তিনি। তিনি কুকুরের সঙ্গে উদাহরণ দিয়েছেন কিভাবে পানি পান করালে মানুষের গুনাহ মাফ হয়ে যায়। তিনি উদাহরণ দিয়েছেন 100 জনকে হত্যা করলেও তোমার রব তোমাকে কিভাবে ক্ষমা করে। এই যে মানে এটা কি বাজেট পাস না? আমাদের এমপিরা কি করে? গভর্নমেন্টের কাছ থেকে বাজেট পাস না করলে কি এমপিদের কাছে আপনারা দাবি তোলেন রাস্তা যাতে কার্পেট বিছানো হয়, অমুক করা হয়, এখানে যাতে ডিজিটাল অমুক হয়। এই যে তারা এগুলো উপস্থাপন করে কোথায়? সংসদ ভবনে না? এটা গেজেট পাস হয়ে আসে, দেন আপনি এই সুবিধাটা ভোগ করেন। তো কোন নবীর কি এই গেজেট পাস হয়েছিল? এই যে যত আমরা পাচ্ছি, একটা রাতকে আল্লাহ দিচ্ছে যেটা 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। কি দামি উম্মত আমরা। তাহলে তিনি রহমত, তার প্রতিটি কথা আচরণ শুধু রহমত আর রহমত। এজন্য আমরা এমন একজনের সিরাতকে পর্যালোচনা বা শুরু করতে চাচ্ছি যিনি হলেন রাহমাতাল লিল আলামিন। 10, যার জীবনের প্রতিটি ক্ষেত্র আমাদের জন্য মান্য করণীয়। প্রতিটি ক্ষেত্র। একটা প্লেট স্বামী স্ত্রী কিভাবে খাবে এটা কার সিরাতে আছে? আল্লাহ রাসূলের সিরাতে আছে।
একটা সন্তানের বয়স কত বছর হলে কি বলতে হয় কার সিরাতে আছে? আল্লাহ রাসূলের জীবনীতে আছে। তার মানে আমার বাচ্চা জন্মগ্রহণ করার সাথে কি করতে হবে কে বলেছে? আল্লাহ রাসূল বলেছে। ওই বাচ্চাটার বয়স যখন কেবল 7 দিন হবে তখন কি করতে হবে কে বলেছে? আল্লাহ রাসূল বলেছে। ওই সন্তানটার বয়স যখন 7 বছর হবে তখন কি করতে হবে কে বলেছে? ওই সন্তানটার বয়স যখন 10 বছর হবে কি করতে হবে কে বলেছে? ওই সন্তানটা যখন বালেগ হবে কি করতে হবে কে বলেছে? ওই সন্তানটা যখন বাবা হবে তার করণীয় কি বলেছে? সে যখন আবার তার সন্তানকে জন্ম দিবে কি করবে সেটা বলেছে। তার মৃত্যুর আমলগুলো কি হবে, তার জীবনের পরিক্রমা কি হবে, তার ব্যবসা বাণিজ্য মুআমালাত মুআশিরাত কি হবে, একেবারে জন্মগ্রহণ করার পর থেকে একটা মুর্দাকে লাশ যখন হয়ে গেছে তখন কি বলেন নামিয়ে তার দাফনের উপরের অংশটা কেমন হবে, এই পুরো জীবনের বিস্তার যার জীবনীতে পাওয়া যায় তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একজন ব্যক্তির কথা পৃথিবীতে দেখান তো, যে জন্মের পর থেকে মৃত্যুর দিন পর্যন্ত কি করতে হয় পাওয়া যাবে, কিন্তু আল্লাহ রাসূলের জীবনীতে একেবারে পাই টু পাই আপনার চোখে আঙ্গুল দিয়ে এই ইতিহাসগুলো আপনারা পরবর্তীতে জানতে পারবেন যে আল্লাহ রাসূল কিভাবে একটা মানুষের জন্ম থেকে মৃত্যুর পুরো জীবন ব্যবস্থা বলে দিয়েছে। এই জন্য তার সিরাত আমাকে পাঠ করতে হবে। 11 নম্বর, এমন একজন ব্যক্তির সিরাতকে আমরা অধ্যয়ন করতে যাচ্ছি যার আদেশ এবং যার নিষেধ এটা চূড়ান্ত। যার আদেশ হলো আল্লাহ, যার নিষেধ হলো আল্লাহ। সূরা হাশর অধ্যায় 59 আয়াত 7 আল্লাহ বলছে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় কেবল সেটাকে তোমরা গ্রহণ করো। তার মানে নবী কি দিয়েছে এটা কোথায় আছে বলেন তো? রাসূলের জীবনীতে আছে না? রাসূল কি দিয়েছে? আপনার মন কি চায় না আল্লাহ রাসূল 23 বছরে উম্মাহকে দিল কি? আল্লাহ রাসূল আমাদেরকে 23 বছর ধরে কি দিয়েছে? বাবা তো কিছু দিলে শুধু বাবা বলে তোমার জন্য গাড়ি করেছি, এই 3 তলা বিল্ডিং করেছি, এই যে একটা সুন্দর রুম ডেকোরেশন করেছি, ডাইনিং করেছি, এসি লাগিয়েছি, তোমার জন্য বিএমডব্লিউ কিনেছি, করল্লা কিনেছি, নোহা কিনেছি, বলে না বাপ? বলে না? তো কি করেছে এটা বাপ? বলে সন্তানকে, স্বামী বলে স্ত্রীকে, স্ত্রী বলে স্বামীকে, ভাই বলে ছোট ভাইকে, বড় ভাই বলে আরেক ভাইকে। এই যে আমরা একজনকে কি দিয়েছি এটা বলি। বাড়িটা দিতে তার কোটি টাকা গেছে এই জন্য বলা হয়, গাড়িটা দিতে লক্ষ টাকা গেছে এই জন্য বলা হয়। আপনার আমার কি জানা উচিত নয় যে বিশ্বনবী 23 বছর ধরে এই উম্মাদকে কি দিয়ে গেল? এটা আমাদের জন্য জানা জরুরি। এজন্য তার আদেশ ও নিষেধ আমাদেরকে মেনে চলতে হবে। 12 নম্বর এবং সর্বশেষ, আপনি কি নিশ্চিত সুখী জীবন যাপন করতে চান? যে আমি নিশ্চিত ভাবে সুখী জীবন যাপন করব, আমার কোনো টেনশন থাকবে না, আমার কোনো টেনশন থাকবে না। ইন ইয়োর ফ্যামিলি লাইফ, পলিটিক্যাল লাইফ, ইকোনমিক্স লাইফ, হোয়াট এভার সাবজেক্ট ইউ নেম, আপনি যে বিষয়েরই কথা বলেন না কেন, আপনি যদি মনে করেন আমি ওই বিষয়ে সবচেয়ে সুখে থাকতে চাই, তাহলে আপনাকে যার অনুসরণ করতে হবে, যার সিরাত করতে হবে, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ভাষাটা কি দেখেন, আল্লাহ তাআলা বলছে সূরা আহজাবের 71 নম্বর আয়াতে, ওমা ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ বলছে ফাকাদ ফাযা ফাওজান আযীমা, ওই লোকটা যে সফল, ওই লোকটা যে সুখী, এই সুখীটা হলো আযীমা, ওর উপর আর কোনো সুখী নেই। সুবহানাল্লাহ। তাহলে আপনার নবীকে মানলে এমন একটা সুখ আপনি পাবেন, এমন একটা তৃপ্তি আপনি অনুভব করবেন, এমন একটা নিজের মধ্যে আপনি মানসিক স্বস্তিতে থাকবেন, আপনার আধ্যাত্মিক এমন একটা সুখী জীবন আপনি যাপন করতে পারবেন। আল্লাহর কসম করে বলছি, আপনার সিরাতের প্রত্যেকটা পর্ব যদি আপনি সবার আগে মসজিদে আসেন, এটা আপনাকে নিয়ত করতে হবে যে আমি সবার আগে সিরাতের, যেমন আগামী জুমার 2য় শুক্রবার নভেম্বরের 14 তারিখ আমরা সিরাতের 2য় পর্ব আলোচনা করব। সেখানে আলোচিত হবে আল্লাহ রাসূল আসার আগে পুরো মক্কার অবস্থাটা কেমন ছিল।
এর সামাজিকতা কেমন ছিল, এর ধর্মীয় অবস্থা কেমন ছিল, রাজনৈতিক ইস্যু কেমন ছিল, ওই সময়ের মানুষগুলোর ক্যারেক্টারিস্টিক কেমন ছিল, ওই সময়ের মানুষগুলোর মুআমালাত গুলো কেমন ছিল, এই আল্লাহ রসুল আসার পূর্বে এই মক্কার প্রেক্ষাপট, এবং কেন নবী মক্কায় আসলেন, মক্কায় কেন আল্লাহ চুজ করলেন, ঐতিহাসিকরা কি বলেছেন, কেন মক্কাটাকে ইসলামের প্রাণ কেন্দ্র বলা হলো, এই রিজন গুলো সম্পর্কে আমরা জানবো নভেম্বরের দ্বিতীয় জুমা ইনশাআল্লাহ। কাজে আপনার আমার জীবনে একটা ভালোবাসা, একটা মহাব্বত থাকতে হবে। আমি যদি ফাউজান আযীম, আমি যদি সুখী জীবন যাপন করতে চাই, আমি যদি সফলতার চূড়ান্ত পর্যায়ে যেতে চাই, তাহলে রাসূলের জীবনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এখন আমরা সংক্ষিপ্ত ভাবে দুইজন মনীষীর উক্তি বলবো আপনার সামনে, কেননা পৃথিবীর মানুষ শুধু কোরআন হাদিসের রেফারেন্স চায় না, ওরা চায় যে এই লোকটা সম্পর্কে আরো কেউ কিছু বলেছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পৃথিবীর মানুষেরা কি বলেছে এটার উপর একটা বক্তব্য দেওয়া যাবে। এত কথা বলেছে, একটা না একাধিক বক্তব্য দেওয়া যাবে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শুধু মুসলমানরা বই রচনা করে নাই, বেধর্মীরাও করেছে। কাজে তারা কি বলেছে এটার উপর বই বলা যাবে। আমরা দুইটা আলোচনা আজকে শুনবো। মাইকেল এইচ হার্ট, যিনি আমেরিকার ইতিহাসবিদদের মধ্যে অন্যতম একজন ছিলেন, আমেরিকাতে যত ইতিহাসবিদ ছিলেন তার মধ্যে শ্রেষ্ঠ অন্যতম একজন ছিলেন মাইকেল এইচ হার্ট। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিখেছেন, বরং 100 জনের মনীষীর জীবনী লিখতে গিয়ে প্রথমে স্থান দিয়েছেন কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং তিনি বলেছেন যে মাই চুজ অফ মুহাম্মদ টু লিড দ্য লিস্ট অফ দ্য ওয়ার্ল্ড মোস্ট ইনফ্লুয়েন্সড পারসন মে সারপ্রাইজ সাম রিডার্স। তিনি বলছেন যে আমি আমার পছন্দের তালিকায় 100 জনের জীবনী রচনা করতে গিয়ে মুহাম্মদকে সবার আগে নিয়ে এসেছি, আর যারা রিডার, যারা পাঠক, তারা এটাতে বিস্ময় হয়েছে, অবাক হয়েছে। কেন? এরপর তিনি বলছেন, বাট হি ওয়াজ দ্য অনলি ম্যান ইন হিস্টোরি হু ওয়াজ supermaneently successful on both the religion and secular level. তিনি বলছেন যে কিন্তু তিনি ছিলেন এমন একজন ব্যক্তি, এমন একজন ঐতিহাসিক মানুষ, যিনি জীবনের উভয় ক্ষেত্রে সফল হয়েছে। সেটা হলো ধর্মীয় ক্ষেত্রেও মুহাম্মদ সফল, এবং জাগতিক বিষয়ে যত নেতৃত্ব আছে, যত আন্তর্জাতিক ইস্যু আছে, মানুষের মুআমালাতের যত পর্যায়ে আছে, আমি গবেষণা করে দেখেছি একজন আমেরিকান ইতিহাসবিদ বলছে আমি মুহাম্মাদের জীবনী প্রথমে নিয়ে আসলাম এই জন্য যে তিনি তার ধর্মীয় জীবনে যতটা সফল, জাগতিক জীবনের যত দিক ও বিভাগ আছে, ঠিক মুহাম্মদ ওই জাগতিক বিষয়ে ততটা সফল। একজন কাফেরের উক্তি শুনেছেন যে মুহাম্মদ ধর্মের পথে যতটা সফল তিনি নবী হিসেবে, তিনি আদর্শ হিসেবে মুসলমানদের। আমরা এক গ্লাস পানি খাই তার আদর্শে, আমরা সালাত আদায় করি কার আদর্শে? তার আদর্শে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সহিহ বুখারী প্রথম খণ্ডের আপনার 531 নম্বর হাদিস, যে তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। তাহলে সালাতের পদ্ধতি কোন তরিকার হবে, কোন মতবাদের হবে, কোন মাযহাবের হবে? সালাতের পদ্ধতি হবে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কাজে এই বিষয়টা যাতে আপনার মাথায় থাকে যে আল্লাহ রাসূল হলেন ধর্মীয় যে কোনো ইবাদতের ম্যান্ডেটরি, তার ইবাদতের পদ্ধতি আমাদের জন্য চিরধার্য। কাজে আজকে থেকে আপনার সালাতটা রাসূলের সালাত কিনা এটা মিলিয়ে দেখার দায়িত্ব আমি আপনাকে দিয়ে দিলাম। আমি বলছি না আপনি আমারটা নেন, আপনাকে অনুরোধ করব রাসূলের সালাতের মতো আপনার সালাত হচ্ছে কিনা এতটুকু আপনি গুগলে, এতটুকু আপনি বিভিন্ন ওয়েবসাইটে, এতটুকু আপনি বইয়ে রিসার্চের উপর, দালিলের উপর তদন্ত করেন। তো মাইকেল এইচ হার্ট বলছে আমি তাকে শ্রেষ্ঠ মনীষীর প্রথমে এনেছি, তিনি 2 জীবনে সফল। তার মানে আপনার নেতা নেতৃত্বে সফল, কেউ রাজনীতিতে সফল, কেউ ব্যক্তি জীবনে সফল, কেউ অর্থনীতিতে সফল, তাই না? কারো সন্তান সব মানুষ করেছে ডাক্তার, ওই ব্যক্তি নিজেকে সফল মনে করে না? সে সফল মনে করে। কেউ এমপি হয়েছে সে সফল মনে করতেছে, কেউ মন্ত্রী হয়েছে সে সফল মনে করতেছে, কেউ প্রধানমন্ত্রী হয়েছে সে সফল মনে করতেছে। তাহলে জাগতিক জীবনের কেবল একটা সাইডে সে সফল, সেটা কি? রাষ্ট্রীয়। আবার কেউ বৈজ্ঞানিক হয়েছে
সে মনে করে যে আবিষ্কারগুলো আছে এর পিছনে আমার অবদানও আছে, তাহলে ও কিসে সফল? কেবল আবিষ্কারকের দিক থেকেও সফল। কিন্তু মাইকেল এইসার্ট বলছেন মুহাম্মদ এমন একজন ব্যক্তি, ইনি ধর্মীয় অঙ্গনে কেবল সফল না, জাগতিক যত ইস্যু আছে, এটা বৈজ্ঞানিক ইস্যু থাক, এটা ইতিহাসের ইস্যু থাক, এটা রাষ্ট্রীয় ইস্যু থাক, এটা আন্তর্জাতিক ইস্যু থাক, জাগতিক বিষয় বলতে দুনিয়ার জীবনে ধর্মের বাইরে সেকুলার বলতে আপনি যা বুঝান, এই সব জায়গায় যার প্রভাব সবার উপর তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই লোকটার জীবনী সবার আগে অগ্রাধিকার দেওয়া কি উচিত ছিল না? আমাদের বাধ্যতামূলক করা উচিত ছিল প্রাইমারিতে যে আল্লাহ রসুলের শর্ট একটা জীবনী, 6 গিয়ে আরেকটু বড় হবে, 7 গিয়ে আরেকটু বড় হবে, 8 গিয়ে আরেকটু বড় হবে, এসএসসি যখন দিবে আর একটু বড় হবে, ইন্টারে গিয়ে আর একটু বড় হবে, এইভাবে যখন তার মাস্টার শেষ হবে আল্লাহ রসুলের জীবনীও যাতে শেষ হয়। এই সিলেবাস আজকে না থাকার কারণে আমাদের জীবন রাসূলের তরিকায় কেন সাজাবো, কেন রাসূলের সিরাত অনুযায়ী নিজেকে গড়াবো, এইরকম কোন চেতনা আজকে আমাদের সোনামণিদের মধ্যেও নেই, কিশোরের মধ্যেও নেই, যুবকের মধ্যেও নেই, আপনারা যা মুরব্বী আপনাদের মধ্যেও নেই। ওই অনুভূতি কেন নেই? কেননা ওইটার জোয়ার, ওইটার গতি কখনো আমি পাই না। এরপর আর একজন ব্যক্তি যিনি মহাত্মা গান্ধী, কোথাকার মানুষ? ইন্ডিয়ার মানুষ। তিনি আর একটা কথা বলেছেন, অনেক গুরুত্বপূর্ণ তার এই কথা। তিনি বলছেন, ইফ এভরি এ ম্যান কল্ড ইউনিট অল ম্যানকাইন্ড, যদি পৃথিবীর ইট ওয়াজ হি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন যদি কখনো মানুষ সমগ্র পৃথিবীতে যত মানুষ আছে এই মানুষগুলোকে এক করতে চায়, পৃথিবীতে যত মানুষ আছে এই সব মানুষকে যদি এক করতে চায়, তখন তিনি বলতেছেন আমি মনে করি এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষেই কেবল সম্ভব। তিনি বলছেন। তাহলে তারা কি হেসে খেলে কথা বলেছেন? তারা ছিলেন রাজনীতিবিদ, তারা ছিলেন গবেষক, ইতিহাসবিদ। শুধু তাই না, তিনি বলছেন I believe that in the future, কি তিনি বিশ্বাস করেন, when every nation will be tired of fighting and will want peace, তারা যদি যুদ্ধ বন্ধ এবং will want peace, তারা যদি শান্তি চায়, it will have to turn to the Prophet Muhammad sallallahu alaihi wasallam leadership। যদি পৃথিবীর মানুষ, এই যে যুদ্ধ চলছে পৃথিবীতে, এই যে মারামারি চলছে, পাকিস্তান আফগানিস্তান শুরু হয়েছে, আরেকবার আরেক দেশ শুরু হবে 2 মাস পর, 6 মাস পর আরেক দলে দামামা বেজে উঠবে, এক দল আরেক দলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে। এই যে যত যুদ্ধ বিগ্রহ আছে, এটা যদি মানুষ রিকভার করতে চায় এবং উইল ওয়ান্ট টু পিস, এবং তারা যদি শান্তিতে থাকতে চায়, তাহলে তাদেরকে যার লিডারশিপ মেনে নিতে হবে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত সুন্দর কথা এই দুইজন মানুষের। এরকম প্রত্যেকের এরকম প্রায় 50-60-100 লোকের কথা বলা যায় যারা এইভাবে দামি দামি কথা বলেছে। এরপরেও কি আপনার মনে হয় না যে এই লোকটার জীবনী জানা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন? এরপরেও কি মনে হয় না যে এই লোকটা কেমন ছিল, তার শৈশবটা কেমন ছিল, তার বাবার নাম কি ছিল, মায়ের নাম কি ছিল, তার স্ত্রী কয়জন ছিল, তাদের নাম কি ছিল, তার মেয়ে কয়জন ছিল, মেয়েদের বিবাহ কার সাথে হলো, এরা কেমন মানুষ ছিল, এরা কোন বংশের ছিল, এরা কিভাবে একটা বিপ্লব সাধন করলো, গোটা পৃথিবীতে এমন একটা রিভলিউশন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলো যে গোটা পৃথিবীর ইতিহাস, গোটা পৃথিবীর সাহিত্য, গোটা পৃথিবীর কাব্য, গোটা পৃথিবীর অর্থনীতিবিদ, গোটা পৃথিবীর বৈজ্ঞানিকরা তার আদর্শের সামনে মাথা নিচু করতে বাধ্য হলো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককেই তার আদর্শিক জীবন অনুধাবনের, বোধোদয়ের, আন্তরিকতার একটা জোয়ার নিজেদের অন্তরে সৃষ্টি করে দেন। আল্লাহুম্মা আমিন। এই উপস্থিতি, দিন যত অতিবাহিত হচ্ছে আজকের সমাজে বাংলাদেশের প্রেক্ষাপটে নানা ধরনের ইস্যু তৈরি হচ্ছে, বিশেষ করে ইসলাম কেন্দ্রিক, ইসলামকে ইগনোর করার জন্য, ইসলামকে একেবারেই প্রশ্নবিদ্ধ করে, ইসলামকে নানাভাবে জাতির সামনে আন্তর্জাতিক ইস্যুতে কলঙ্কিত করার জন্য ইস্যু তৈরি হচ্ছে। বিশেষ করে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে ইসকন অনেক বেশি একেবারে উদ্ধত আচরণ শুরু করেছে, উদ্ধত আচরণ শুরু করেছে। এদেশে এনএসআই আছে, এদেশে ডিভি আছে, এদেশে র্যাব আছে, এদেশে কতগুলো গোয়েন্দা সংস্থা আমার ট্যাক্সের টাকায় চলে, কিন্তু আমাদের নিরাপত্তা কোথায়? প্রকাশ্যভাবে
অ্যাডভোকেটকে হত্যা করা হচ্ছে, এরপরেও তাদের মহড়া দেখে মনে হয় আমরা মনে হয় এ দেশে রোহিঙ্গাদের মতো বসবাস করছি। আমাদের ইমামদের জায়গা আজকে নিরাপদ না। আজকে যারা আমরা কথা বলি, বিশেষ করে আন্তর্জাতিক ইস্যু নিয়ে, আমরাও কিন্তু অনিরাপত্তায় ভুগতেছি। এটা একটা সিমটম না যে তার মতো একজন বড় আলেমকে যদি এইভাবে ইয়া করতে পারে, আমি কিছুই না, কিছুই না। এই যে তাদের সামনে আমরা কেন এভাবে আজকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে যাচ্ছি, তার মানে রয়ের কি এখনো কোনো হিডেন কোন কার্যক্রম চলমান? অবশ্যই বোঝা যায়, অবশ্যই বোঝা যায় এখানে আলাদা কোনো বাতাস বিভিন্ন জায়গা থেকে চলছে। আমরা উদাত্ত আহ্বান জানাই যে এই জাতির নেতাদেরকে যেন ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান। যদি আপনারা না করেন, মুসলমানদের একটা বড় জায়গা আছে দোয়া করার। যখন পৃথিবীর কেউ বুঝবে না, কে বুঝবেন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সাহায্য যখন তার পক্ষ থেকে আসবে, তখন বাতিলের এই সিংহাসন নাস্তে নাবুদ হয়ে ফেরাউন, নমরুদ, কারুন, হামামের মতো অসম্মানের ইতিহাস তৈরি হয়ে যাবে। ওই অসম্মান আসার আগেই, ওই নির্যাতন আসার আগেই অসম্মানের অনেক চিত্র ঘটেছে। মান সম্মান হারিয়ে ফেলেছে, অনেক ভাবে তারা নিরহ ভাবে দেশ থেকে পালানোর চেষ্টা করেছে। ওই দুর্দিন আরো কারো ভাগ্যে আসার আগেই ইসলামের পক্ষে কাজ করে। এদেশের 90% মুসলমানের স্পন্দন যে ইসলামে, এই ইস্যুটাকে সবার আগে সবার বুঝতে হবে। সব নেতাকে সবার আগে যেটা বুঝতে হবে তার নাম ইসলাম, সবার আগে যেটা বুঝতে হবে তার নাম ইসলাম। কারণ আল্লাহ তাআলা ইমানদারদের মধ্যে এমন একটা স্ফুলিঙ্গ দিয়ে দিয়েছে না, এমন একটা স্ফুলিঙ্গ দিয়ে দিয়েছে, এক একজন হঠাৎ করে আবু তালাহ হয়ে যাবে যে রাসূলের সামনে 32টা 37টা তীর লাগবে, যেমন কিছু মনে করবে না। এই 18 কোটি মানুষ যদি গড়ে ওঠে, জেগে ওঠে, তাহলে সব বাতিল ফেরকা ধ্বংস হয়ে ইসলামী বুনিয়াদের উপর এই দেশ তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের সমাজে ইসলামের এই দুর্দিনে আপনাদের দায়িত্ব হলো ইসলামের পক্ষে থাকা, ইসলামের শক্তিকে কি করা? মজবুত করা, হাতে হাত রেখে ঐক্যবদ্ধ নিয়ে বাতিলের বিরুদ্ধে একত্রিত থাকা। এই জন্য মুসলমানদের সবচেয়ে বড় একটা অস্ত্র হলো যার নাম দোয়া। দোয়া ইবাদত না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দোয়াটাই আমাদের ইবাদত। এটা আল্লাহর আহ্বানের গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ খালি হাতকে ফেরত দিতে লজ্জাবোধ করেন না? আল্লাহ লজ্জাবোধ। কিন্তু বাস্তবতা একটা কথা, এটা বাস্তব। আজকে ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত করা বেদাত, এটা আমরা জানি। কিন্তু আপনাকে প্রত্যেককে আমি প্রশ্ন করতেছি, বিগত এক সপ্তাহে এককভাবে কয়দিন আপনি হাত তুলেছেন? আল্লাহ রাসূল কি এককভাবে হাত তুলতেন না? তুলতেন না? আপনি সুন্নাত সালাতের পর, নফল সালাতের পর, গভীর রাতে সালাতুল হাজতের পর হাত তুলে আধা ঘন্টা ধরে কাঁদতে পারেন না? আপনি কাঁদেন না কেন? আপনি মনে করতেছেন হাত তুলে মুনাজাত করা বেদাত। এই বেদাতি আমল ছেড়ে দিতে গিয়ে আপনি সুন্নতি আমলও ছেড়ে দিয়েছেন, ওটাও তো একটা বেদাত। আপনি সুন্নতকে ছেড়ে দিয়েছেন। এককভাবে এমন কোন দিন নেই যে আল্লাহ রাসূল আল্লাহর কাছে চাননি, ক্ষমা চাননি। তো আপনি কি এত নিষ্পাপ যে আপনাকে হাত তুলতে হয় না? জামাতবদ্ধ হাত তোলা বেদাত, কিন্তু আপনি যখন তখন এখন ভাবে হাত তুলতে পারেন না, যখন তখন। ওই যে দেখেছেন সহিহ মুসলিমের একটা লম্বা হাদিস, একজন খুশকো খুশকো চেহারা, তার মাথার চুলগুলো ধুলাবালি, সে রাস্তা দিয়ে চলতেছে, বিপদে পড়েছে, সঙ্গে সঙ্গে কি করেছে? হাত তুলেছে। যদিও তার খাদ্য পানীয় পোশাক হারাম ছিল, কিন্তু লোকটা আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য কি তুলেছে? হাত তুলেছে। আপনার প্রতিদিন কোনো না কোনো বিপদ আসে না? আপনি প্রতিদিন কোনো না কোনো গুনাহ জড়িত হন না? আমাদের চোখের গোনা হয় না? আমাদের কানের গোনা হয় না? আমাদের জবানের গোনা হয় না? আমাদের পায়ের গোনা হয় না? তো দিনের যে কোনো একটা সময় আমি বলবো বেদাতকে ছেড়ে দিয়েছেন, যেমন আল্লাহ রাসূলকে ভালোবেসে অনুরূপ ভাবে হাত তোলাও শুরু করতে হবে আল্লাহ রাসূলকে ভালোবেসে। পারবো না ইনশাআল্লাহ? প্রতিদিন এককভাবে যে কোনো একটা সময় 5 মিনিট 10 মিনিটের জন্য হলো 2 হাত তুলে চাইবো। আরে আল্লাহ রাসূল এমন ভাবে চাইতেন যে তার বগলের শুভ্রতা বের হয়ে যেত, কাপড় পরে যেত, সাহাবীরা আবার কাপড় তুলে দিতেন। এত লম্বা সময় তিনি চাইতেন। আমরা কি চাওয়ার প্রসেস করতে পারি না? ইনশাআল্লাহ এটা করতে হবে। আর একটা বিষয়,
যে আমরা অনেক বেশি মাইজারম্যান, অনেক বেশি কৃপণ। আমি যদি বলি যে ভাই আমি দিনাজপুর থেকে এসেছি আপনার বাড়িতে যাব, আপনি মিনিমাম 3-4টা আইটেম করবেন আমার জন্য, করবেন কিনা? গরু করবেন, মাছ করবেন, ডিম করবেন, এটা করবেন, সেটা করবেন, মানে 2-1 হাজার টাকা আমার জন্য ব্যয় করতে আপনার বাধে না। কিন্তু আপনি কি জানেন আপনার জন্য 2জন ফেরেশতা প্রতিদিন আসে? আপনার জন্য, আপনার জন্য, আপনার জন্য, আপনার জন্য, এভরিবডি যারা এখানে উপস্থিত আছেন, আপনার জন্য 2জন ফেরেশতা প্রতিদিন আসে। প্রতিদিন 2জন ফেরেশতা আসে। সহিহ বুখারী 1442 নম্বর হাদিস। একজন বলে, আল্লাহ যে যতটুকু দান করেছে, যে যতটুকু দান করেছে তুমি তার ততটুকুকে পূরণ করে দাও। ফেরেশতারা যে দোয়া করে আল্লাহ পর্যন্ত মনে হয় যায় না, তাদের দোয়া মনে হয় আল্লাহ কবুল করবেন না। আর যে যতটুকু দান করলো না তার তুমি ততটুকু ধ্বংস করে দাও, ক্ষতি করে দাও। এটা ফেরেশতার একটা ভালো দোয়া করে, একটা বদ দোয়া করে। আপনি কি চান না ফেরেশতাদের প্রথম দোয়ার অংশগ্রহণ করতে? তো প্রতিদিন কি আপনি দান করেন? আমাদের দেহে যত জোড়া, যতটা ভাঁজ আছে, এর বিনিময়ে যদি আল্লাহ 50 টাকা করে চাইতেন, আমি জিহবা দিয়ে প্রতিদিন যত কথা বলি, গ্রামীণ ফোন টাকা নেয়, টেলিটক টাকা নেয়, আপনার বাংলা লিঙ্ক টাকা নেয়, আল্লাহ কয় টাকা নিচ্ছে? আল্লাহ কি টাকা নিচ্ছে? নিচ্ছে না। এই যে একটা খাবার ব্লেন্ডার করতে গেলে একটা ব্লেন্ডার মেশিন কিনতে হয়, আপনার এই ভারী খাবারগুলো মানে একটা ব্লেন্ডার মেশিনে ডাইজেস্ট হয়ে রক্ত তৈরি করতেছে। পৃথিবীতে খাদ্য রক্ত তৈরি করতে পারবে এমন মেশিন আছে নাকি? কিন্তু আল্লাহ এমন একটা মেশিন দিয়েছে খাবারটা রক্ত হয়ে যাচ্ছে, যেটা আপনার শরীরে শক্তি যোগাচ্ছে। তো এটার জাকাত কি আপনি দিয়েছেন? এটার হক আদায় করেছেন? প্রতিদিন কাজটা চলতেছে না? প্রতিদিন চলছে। প্রতিদিন না, আপনার সব সময় চলছে। খাওয়ার মধ্যেই তো আছি বাঙালিরা। আমাদের ভুঁড়ি বড়, স্বাস্থ্য বেশি, অলসতা বেশি। এজন্য দয়া করে প্রতিনিয়ত দান করবেন। আর বিশেষ করে জুমার দিন হলো দানের মুখ্যম একটা সময়। এই দিন হলো এমন একটা সাপ্তাহিক ঈদ, এটা একটা সাপ্তাহিক একটা মিলন মেলা আমাদের, তাই না? প্রতি সপ্তাহে এই শত শত মানুষ এই মুসআব বিন উমাইরে আমরা একত্রিত হচ্ছে না? এই যে মুহাব্বত, আল্লাহ রাসূল এই দিন বেশি বেশি আমল করতে বলেছেন, এই দিন বেশি বেশি দরুদ পড়তে বলেছেন, এই দিন বেশি বেশি ক্ষমার কথা বলেছেন, এই দিন বেশি বেশি দানের কথা বলেছেন। দান আল্লাহর রাগকে এমন ভাবে নিভিয়ে দেয় যেমন ভাবে আগুনের উৎস্ফুলিঙ্গকে পানি ঢাললে নিভে যায়। অন্তত জুমার দিনে অন্তত সবচেয়ে বেশি দান করা দরকার। আপনারা শিল্পপতি, ব্যবসায়ী মানুষ, প্রতিদিন যদি মনে করেন অন্তত জুমার দিন আমি 100 টাকা বরাদ্দ রাখলাম, 50 টাকা বরাদ্দ রাখলাম, নেকির আশায়। কেন? এই দিনটার এমন একটা সময় আছে আল্লাহ রাসূল বলতেন, বান্দা যা চাইবেন আল্লাহ তাকে তাই। আর চাওয়ার একটা বড় মাধ্যম হলো দরুদে ইব্রাহিম পাঠ করা, চাওয়ার একটা বড় মাধ্যম হলো কিছু দান করে চাওয়া। এই চাওয়াগুলোর গতিটা তখন কি হয়ে যায়? অনেক বেশি বেড়ে যায়। এজন্য আপনারা যারা মনে করেন যে মুসআব বিন উমাইর আপনার দানের টাকা ছাড়া চলবে, চালাবে না, আপনি যদি টাকা না দেন এই মুসআব বিন উমাইর চলবে না, আবার আপনি দিলেও চলবে। আহমেদ দিদার বলেছে ইসলাম বিজয়ী হবেই, হয় তোমাকে নিয়ে না হলে তোমাকে ছাড়া। কিন্তু আমাকে নিয়ে হলে আমার উপকারটা বেশি না? ইসলাম যদি বিজয়ী হয় আর যদি আমি সহযোগিতা একটু করি, একটু কাটতে এগিয়ে দেই, হয়তো অনেকে 5 লক্ষ টাকা দিয়েছি, 50 টাকা দিলাম, ওই 50 টাকা যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়তের মতো হয়, তাহলে ওটা 5 লক্ষ টাকার নেকিকেও ছাড়িয়ে যাবে। এজন্য সবাইকে আহ্বান করব যে আপনারা অন্তত এই ক্ষেত্রে একটু অ্যাক্টিভ হবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে তৌফিক দেন।